ও বাপজানরা, এই রাত্রি সম্পর্কে জেনেছি, এই রাতের আমল সম্পর্কে জেনেছি। এই রাতের আমল আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নামাজ আদায় করার কথা বলেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা বলেছে, বেশি বেশি জিকির করার কথা বলেছে। হায় হায়, অনেকে কিন্তু আমরা এই দিনটাতে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই হালুয়া রুটি পাইলাম কোথায়, পাইলাম কোথায় আমার বুঝে আসে না। অনেকে আবার স্লোগান দেয়, আমাদের নবীজি খাইছিল। কে খাইছিল? হুজুর বোঝেন না, আমাদের নবীজি খাইছিল। হাই রে, ভালোবাসার দরদ উতলেই যাচ্ছে। নবী খাইছিল, এই জন্য খাইতে হবে। এই রে, নবী খাইছিল, কখন খাইছিল? কোন সময় খাইছিল? সবে বরাতে খাইছিল? হ্যাঁ, কোন যুদ্ধে নবীর দাঁত ভাঙছিল? কোন তো ওহুদের যুদ্ধে দাঁত ভাঙছিল। তো ওহুদের যুদ্ধে কি সবে বরাতের সময় হয়েছিল? কখন হয়েছিল? আল্লাহ, এই যে নবীর প্রতি ভালোবাসা দেখায় খাওয়ার সময়। এই গরু খাওয়া মুসলমান আমরা না, গরু খাওয়া মুসলমান। খাওয়ার দিকে যত মশালা আছে ওই দিকে মশালা ঘুরাইয়া ফিকির করিয়া আয় রে হাত দেয় ঢোকাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমার নবীর মহব্বত করিয়া হালুয়া রুটি নাকি বানাইয়া তারা দেয় মুখে ঠেলে ঢুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? দেখি হ্যাঁ, স্লোগান দেয় না এরকম করে, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, না না না, এই সবে বরাতের সাথে হালুয়া রুটির সম্পর্ক যদি কেউ করে, এটা কিন্তু বিদআত হবে। কি হবে? বিদআত হবে। কারণ হালুয়া রুটির সাথে সবে বরাতের কোনো সম্পর্ক নাই। আপনার খাইতে মন চাইছে খান, বাধা নাই। খাইতে মন চাইছে খান, কিন্তু খাওয়ার পরে ইবাদত কতটুকু করতে পারবেন এটা আগে চিন্তা করবেন। আমার মানা, ও মানা বোনরা, ভালো করে কথাগুলো জানিয়ে নেন। ওই যে হালুয়া রুটি সারাদিন বানাইলেন, বানাইয়া বানাইয়া রান্না বান্না করিয়া শরীরটা হয়ে গেছে ক্লান্ত। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের তো এমনিতেই কাজ বেশি, শরীরটা হয়ে যায় ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে আর রাত্রি জাগার কিন্তু এনার্জি হয় না। হয়? রাত্রি জাগার এনার্জি তো দূরের কথা। মা যে এশার নামাজ পড়বে, এই এশার নামাজও আর পড়তে চাই না। রুটি বানাইতে বানাইতে জহর গেছে, শিখতে আর খাইতে আসর গেছে। হাই রে, আসরের পরে মা একটু রেস্ট করতে যায়, রেস্ট করতে গিয়ে মাগরিব হারাইছে। এই মাগরিব হারাইয়া আমার মা বলে একসাথে জহর আসর মাগরিব এশা সবগুলো রাতের বেলা পড়বো। এভাবে মা একটা আশা করছে। এই আশা করিয়া মাথাটা দিয়েছে বালিশে লাগাইয়া। হায় রে, আরো সে আজমে গিয়েছে ঘুমের মধ্যে চলিয়া। ওই ঘুম ভাঙ্গে দেখে হায় রে সকাল 8টা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার বান্দিরা, এই হালুয়া রুটি তুমি খাও, বাধা নাই। হালুয়া রুটি খাইতে মন চাইছে, আগের দিন খাও, পরের দিন খাও। এই দিনে সকল কাজের বোঝাকে হালকা করিয়া দাও, সকল কাজের বোঝাকে হালকা করিয়া দাও। ভালো ভালো খাইতে বলছে, মানলাম। ভালো খাইয়া পেটটা করছে উষা। কি পেটটা উষা? আপনারা খেয়াল করে দেখবেন, আমার যেটা কষ্ট হয় সেটা হলো, বেশি যেদিন খাওয়া হয় ওই দিন কিন্তু নামাজ পড়তে খুব কষ্ট হয়। ইবাদতে মন চায় না, মন বসে না, খালি শরীর ক্লান্ত হয়ে যায়। আপনাদের যে কেমন লাগে আমি জানি না, এটা আমার কথা বললাম। হ্যাঁ, 2 রাকাত নামাজ যদি একটু বেশি পড়তে চাই, থাক এখন একটু খারাপ লাগতেছে, পরে পড়বো, এরকম মনে হয়। এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, বেশি খাওয়ার আয়োজন এই দিনে না করাই উত্তম। খাওয়ার দিন তো আরো আছে, আছে না নাই? ও মুসলমান বাপজানরা, পর্দার মা বোনদের অনুরোধ জানাই, মা এই সবে বরাতের দিনে আর যেন হালুয়া রুটির আয়োজন না হয়। এটা মুসলমানের খাবার না। আমি অনুরোধ জানাই, মা ও বাবারা, যুবক ভাইরা, নবীর ভালোবাসা বুঝলাম, ভালোবাসা হালুয়া রুটি মুখে দিলেন, কিন্তু নবীরে এমন ভালোবাসেন। আমার নবী বলেছে যে দাড়ির মধ্যে খুর লাগাইলো, সে স্বয়ং আমার কলিজায় আঘাত দিল। ওই জায়গায় ভালোবাসা কোথায় গেল? কি
ওই জায়গায় ভালোবাসা কোথায় গেল? এই জন্য অনুরোধ জানাই, শুধু হালুয়া রুটির বেলা নবীকে মহব্বত করছে এই জায়গাও বুঝলাম, নবীকে মহব্বত করেছি, তোমার একটা দাঁত ভেঙ্গে দিছো কই, দাও না একটা ভাঙ্গিয়া, বাকিগুলো থাক, একটা দাঁত দাও ভাঙ্গিয়া, তারপরে খাও হালুয়া রুটি, এটাও মেনে নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, মুসলমানের সন্তানরা দাঁতও ভাঙ্গে না, দাড়ির মধ্যে খুরও লাগাবে, আবার নবীর ভালোবাসা প্রকাশ করে হালুয়া রুটি দিয়া। এরা তো মুনাফিক, এরা তো মুনাফিক, এরা তো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?